যদি তুমি মনে করো যে 201 রান করে নাকে তেল দিয়ে তুমি ঘুমোবে, সেটা কিন্তু একদমই আর ঘুমোনো যাবে না। তার কারণ নাকে তেল দিয়ে ঘুমানোর দিন শেষ। 201 রান করে কিংবা 200 বেশি রান করে যদি কোনো দল এই 2026 সালে এসে মনে করে যে হ্যাঁ আমরা সেভ একদম, সেটা কিন্তু একদমই না, ভুল কথা। এইটা হচ্ছে প্রথম বক্তব্য। আর দ্বিতীয় যেটা বক্তব্য সেটা হচ্ছে এই আইপিএলে, আজকে লিখে নিতে পারো তোমরা, এই আইপিএলে কিন্তু ভারতীয় মানে ব্যাটার কিংবা বোলার, ভারতীয়রা, ইন্ডিয়ান ক্রিকেটাররা কিন্তু দাপট দেখাবে, এটা কিন্তু একদম 100% কনফার্ম। আজকের ম্যাচ থেকে যদি আমরা শুরু করি, আজকে সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস আরসিবির যে খেলা ছিল, সেই খেলাতে কিন্তু একদম স্পষ্ট যে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু এই আইপিএলের দাপটের সঙ্গে খেলবে এবং দাপট দেখাবে, যেরকম আজকে দেখালো। প্রথমে সানরাইজার হায়দ্রাবাদ ব্যাট করে 201 রানের টার্গেট দেয় আরসিবিকে। তো আরসিবি 202 রানের টার্গেট দেয়। আরসিবি মানে প্রথমে যখন দেখা গেল যে সানরাইজার হায়দ্রাবাদের ঈশান কিষান যেরকম একটা ভালো ইনিংস খেলেছে, 38 বলে প্রায় 81 রানের একটা ইনিংস খেলেছে। তার সঙ্গে অনিকেত ভার্মা, একদম নতুন ছেলে, বাচ্চা ছেলে যাকে বলে, ইন্ডিয়ান ক্রিকেটের ফিউচার এরাও অনিকেত ভার্মাও কিন্তু একটা 18 বলে 43 না 41 রান একটা ভালো ইনিংস খেলেছে। তো টোটাল সব মিলিয়ে মোটামুটি 201 রান করে এসআরএইচ, এবং ব্যাট করতে নেবে কিন্তু একটা অসাধারণ ইনিংস খেলেছে দেবদূত পাল্লিকাল, এবং তার সঙ্গে অবশ্যই বিরাট কোহলি কিন্তু এই বয়সে এসেও যা অ্যাগ্রেশন এবং তার রানের যে খিদে, সেটা কিন্তু অবশ্যই মানে নতুন যারা খেলছে তাদেরকে কিন্তু মানে তাদের জন্য একটা ইন্সপিরেশন যাকে বলে। বিরাট কোহলিকে দেখে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। এবং আমাদের রাজত পাতিদার ক্যাপ্টেন আরসিবির, সেও কিন্তু একটা ভালো ক্যামিও খেলে, মানে 31 রান একটা ইনিংস খেলে। তো সব মিলিয়ে কিন্তু আমার মনে হয়েছে যে এসআরএইচের থেকে আরসিবি কিন্তু অনেকটাই এগিয়ে, মানে অ্যাটলিস্ট মানে এই আইপিএলে যা টিম দেখছি, কারণ এসআরএইচের কোনো ফিনিশার নেই, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে মানে এতে আরসিবির কিন্তু ফিনিশার, মানে পুরো ব্যালেন্স টিম যাকে বলে।